বন্ধুরা, পায়ের চোটের কারণে ব্যথায় ছটফট করেছিল ঋষভ পান্ত। ডক্টর বলেছিল ঠিক হতে 2 মাস সময় লাগবে, কিন্তু তারপরেও 24 ঘন্টার আগে খেলার মাঠে নেমে ঋষভ পান্ত এমন কিছু করল, স্টেডিয়ামে থাকা ছোট ছোট বাচ্চারাও উঠে দাঁড়িয়ে হাতে তালি দিয়েছিল। এই রোমাঞ্চকর অসাধারণ দৃশ্য দেখার পর ভারতীয় ভক্ত সমর্থকরা চোখের জল ধরে রাখতে পারেনি। এই সব কিছু, এই সমস্ত ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তবে তার আগে আপনারাও যদি ঋষভ পান্তকে সাপোর্ট করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে অনুষ্ঠিত হওয়া অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফির চতুর্থ ম্যাচটি ইংল্যান্ডের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হচ্ছে। গুরুত্বপূর্ণ এই লড়াইটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর ম্যাচে টস হেরে অবশ্য প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। প্রথম দিন থেকে ব্যাট হাতে ভারতীয় দলের লড়াই চলছিল। ব্যাট হাতে প্রথম দিনেই অর্ধশতরান বানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন। তবে প্রথম দিনেই খেলায় 64তম ওভারে ঋষভ পান্ত তার পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তবে দ্বিতীয় দিনে ব্যথা যন্ত্রণা সবই উপেক্ষা করা যায় মনের জোর থাকলে। বরাবরই ভয় ডরহীন মানসিকতার ঋষভ পান্ত চোট উপেক্ষা করে নেমে পড়লেন ব্যাট করতে। ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে ভারতের রান যখন 314, ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে উইকেট হারিয়ে ফেলেন শার্দুল ঠাকুর। 41 রান বানিয়ে দুর্দান্ত একটি ইনিংস খেলে উইকেট হারিয়ে ফেলেন ঠাকুর। 6 উইকেট হারানোর পর ভক্তদের নজর যায় ভারতীয় দলের ড্রেসিং রুমের দিকে। ওল্ড ট্র্যাফোর্ড দেখল সেই অবাক করা দৃশ্য। প্যাভিলিয়ন থেকে ব্যাট হাতে নামতে দেখা গেল ঋষভ পান্তকে। গোটা স্টেডিয়াম তখন কুর্নিশ জানাচ্ছে ভারতের সহ অধিনায়ককে। দিনের শুরুতে বিসিসিআই ভারতীয় দলের সহ অধিনায়ককে নিয়ে বড় আপডেট দিয়েছিল। বিসিসিআই জানিয়ে দেয় পন্ত গুরুতর চোট পাওয়ার পর উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন না। ধ্রুব জুড়েল উভয় ইনিংসে উইকেট কিপিংয়ের ভূমিকা পালন করবেন এবং দলের প্রয়োজনে ব্যাটিং করতে দেখা যাবে ঋষভ পান্তকে। পান্ত এই সিরিজে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন। প্রথম টেস্টেই জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর শেষ 2 ম্যাচে একটি করে হাফ সেঞ্চুরিও করেছেন পান্ত। ব্যাট হাতে পান্ত এই সিরিজে 4 ম্যাচে 70.83 গড়ে 479 রান বানিয়ে ফেলেছে। পাশাপাশি আজকের এই ম্যাচেও 75 বলে 3টি 4 ও 2টি ছক্কায় 54 রান বানিয়েছিলেন পান্ত। পান্ত আউট হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতীয় দলের ইনিংস। 358 রানে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করেছে। ভেঙে গিয়েছে পায়ের পাতা, কিন্তু অসহ্য যন্ত্রণা নিয়ে ব্যাট করতে নেমেছেন ঋষভ পান্ত। খানিকটা বাধ্য হই, কারণ আইসিসির নিয়মের গেরো বলছে চোট পেয়ে কোনো ব্যাটার যদি ব্যাট করতে না পারেন তাহলে অন্য কাউকে পরিবর্তন ব্যাটার হিসাবে নামানো যাবে না, ব্যতিক্রম কনকাশন সাব। কিন্তু বৃহস্পতিবারের ম্যানচেস্টারে যন্ত্রণাক্লিষ্ট পন্তকে দেখে ক্রিকেট মহলের প্রশ্ন, এবার কি তাহলে নিয়ম বদলানো উচিত নয়? ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেলেন ঋষভ পান্ত। দ্বিতীয় দিন শুরুর আগে জানা গেল ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে, কিন্তু দেশের দরকারে তিনি সবটুকু উজাড় করে দিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় 2 উইকেট পড়তেই দেখা গেল ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে মাঠের দিকে এগোচ্ছেন। খোঁড়াতে খোঁড়াতেই একের পর এক সিঙ্গেলস নিচ্ছেন আর হাততালি দিয়ে তাকে বাহবা জানাচ্ছে গোটা গ্যালারি। মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত কষ্ট সহ্য করে ব্যাট করে গেলেন ঢাকাবুকো পন্ত। কিন্তু এই দৃশ্য দেখে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, কেন এমন অমানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্রিকেটারকে মাঠে নামতে বাধ্য করা হবে? যদিও আইসিসি নিয়ম অনুযায়ী পন্তকে মাঠে নামার জন্য বাধ্য করা হয়নি, কিন্তু নিয়মের ফাড়ায় 10 জন ব্যাটারকে নিয়ে গোটা টেস্টে খেলতে হতো ভারতকে। এই অসাম্য দূর করতেই বাধ্য হয়ে নেমেছেন পন্ত। ক্রিকেট ভক্তদের একাংশের মতে যদি উইকেট কিপার হিসেবে পরিবর্তন নামানো যায় তাহলে পরিবর্তন হিসেবে নামা উইকেট কিপারকে ব্যাট করার অনুমতিও দেওয়া উচিত। তবে প্রাক্তন ভারতীয় উইকেট কিপার পার্থিব প্যাটেল আবার মনে করেন বর্তমানে যা নিয়ম রয়েছে সেটাই বজায় রাখা উচিত। তার মতে কনকাশন সাবের অপব্যবহারের ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যেই রয়েছে। খেলা চলাকালীন যদি কেউ চোট পায় তাহলে কিছু করার নেই, নিয়ম যেরকম রয়েছে সেরকমই থাকা উচিত। উল্লেখ্য 2017 থেকে উইকেট কিপারের পরিবর্তন নামানোর আইন এনেছে এমসিসি। এবার কি তাহলে সেই নিয়ম বদলাবে? ক্রিকেটার নন, যোদ্ধা। ম্যানচেস্টারের অসম সাহসী ইনিংস দেখে এভাবেই ঋষভ পান্তকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট মহল। লড়াকু ইনিংস খেলে ক্রিকেট প্রেমীদের হৃদয় জিতে নেওয়ার পাশাপাশি নতুন নজির গড়েছেন ঋষভ পান্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয়র তালিকায় সকলের ওপরে উঠে এলেন পন্ত। অ্যাওয়ে সিরিজে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করা উইকেট কিপার হিসেবেও সকলের ওপরে রয়েছেন পন্ত। চলতি অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন পন্ত। ম্যানচেস্টার টেস্টের আগে 2টি নজির ভাঙার হাতছানি ছিল ভারতীয় দলের সহ অধিনায়কের। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো রেকর্ড রয়েছে বীরেন্দ্র সাহেবাগের। 103টি টেস্টে মোট 90টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ ছিল পন্তের সামনে। ম্যানচেস্টারের আগে 46টি টেস্ট খেলে এখনো পর্যন্ত তিনি মেরেছেন 88টি ছক্কা। ভাঙা পা নিয়ে খেলতে নেমেও জফরা আর্চারের বলে ছক্কা মারেন পন্ত। বর্তমানে সাহেবাগের সমসংখ্যক ছক্কা হাঁকানোর নজির রয়েছে পন্তের ঝুলিতে।
তবে সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার অনবদ্য নজির ম্যানচেস্টারে ভেঙে দিলেন পন্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ছিলেন রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 40টি ম্যাচ খেলে 227 রান করেছিলেন তিনি। ম্যানচেস্টারে নামার আগে এই নজির থেকে 39 রান দূরে ছিলেন পন্ত। বৃহস্পতিবারে ভাঙা পা নিয়ে ছিলতে নেমে রোহিতের নজির ভেঙে দেন পন্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন 38 টেস্টে 2731 রানের মালিক পন্ত। এছাড়াও বিদেশে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করা উইকেট কিপারের তাজও এখন পন্তের মাথায়। এতদিন এই নজির ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। অ্যাওয়ে সিরিজে 8টি হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। তবে বৃহস্পতিবারের ম্যানচেস্টারে সেই নজির ভাঙলেন পন্ত। তার ঝুলিতে রয়েছে অ্যাওয়ে সিরিজের 9টি হাফ সেঞ্চুরি। এক সিরিজে সবচেয়ে বেশিবার হাফ সেঞ্চুরি করা ভারতীয় রেকর্ড ঋষভের দখলে। চলতি সিরিজে 5টি হাফ সেঞ্চুরি করেছেন ঋষভ।